আদর কইরা ডাক মুজান কাছে একটু আইয়া যান কি জাদুতে মারছে না মাইবান ওরে কালাচান তোমার লাগে মন করে আনছান। কালাচানটা হচ্ছে আমার ইনস্ট্যান্ট লেখা। আমি ইন্সপায়ার হয়েছি কলকাতার একটা গান থেকে। মূলত আমরা বলিউড থেকে অনেক পিছিয়ে, পৃথিবীতে মনে আমাদের দেশের মানুষ হচ্ছে অনেক দুঃখী, সব দুঃখের গান শুনে। কালাচানটা হচ্ছে আমার মানে ইনস্ট্যান্ট লেখা। আমার পার্সোনাল একজন গীতিকার আছে, বেশ কিছু ওর সাথে আমি কাজ করতেছিলাম। হঠাৎ মাথা আসছে যে আমরা তো অনেক ফোক গান, আমাদের দেশে অনেক ফোক গান করতেছি একই রকম। তারপর হচ্ছে চিন্তা করলাম যে একটু ভিন্ন কিছু করি। তখন আমাদের মাথা আইডিয়া আসে। আমি ইন্সপায়ার হয়েছি কলকাতার একটা গান থেকে মূলত। কারণ আমি সবসময় স্বীকার করি যে কোনো কিছু যে একটা কনসেপ্ট আমি আইডিয়াটা নিই, তো হঠাৎ করে এক রাতে আমরা গানটা ক্রিয়েট করি। তারপর ইনস্ট্যান্ট ঈদের তখন ছিল রোজার ঈদ, ঈদের 7 দিন আগে গানটা, একদিনে গানটা কমপ্লিট। 3 দিন পর তো শুটে গেল। এরপর তো বাকিটা হচ্ছে বাংলাদেশের মানুষ গ্রহণ করছে গানটা। কলকাতার একটা গান দেখি, ওটা হচ্ছে আইসমোর কালাচান। ওই গানটা যখন দেখি, ওই গানের থেকে দেখা যাচ্ছে ওরা যেভাবে প্রেজেন্ট করতেছে ওরকম আসলে কালাচান ব্যাপারটা প্রেজেন্ট করে না। গানটা অন্যরকম, কিন্তু ওই শব্দটা ছিল আর কি। তখন আমার লিরিক্স আমি গীতিকারকে বললাম যে লিরিক্সে আমাদেরকে এমন টুইস্ট করতে হবে যেটা হচ্ছে, যেমন আমরা অনেক দিন শুধু তুই তুমি ইউজ করতেছে লিরিক্সে, তারপর যে আপনি সংবর্ধন, এটা আপনি যে আদর কইরা ডাক মুজান কাছে একটু আইয়া যান কি জাদুতে মারছেন আমার গান। তখন ওই যে কালাচান একটা লোক যে কালো, আমি নিজেও তো কালো যে কালোদেরকে তো সবাই অবহেলা করে। আদর কইরা ডাক মুজান কাছে একটু আইয়া যান মনের কথা হই না যান কি জাদুতে মারছে না মাইবান। হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না, আরে দূরে যাইয়েন না, জ্বালা দিয়েন না, আরে মইরা গেলে আমায় খুঁজা পাইবেন না। ওরে কালাচান তোমার লাগে মন করে আনছান, ওরে কালাচান একখান বাটার পান খাইয়া যান। এই আর কি। গান থেকে অফ আছি প্রায় 6 মান্থ। আমার ফিউচার প্ল্যান হচ্ছে, ধরেন আমাদের দেশে আমরা এখনও সাংস্কৃতিক গান বলেন, রিলেটেড বলেন, আমরা বলিউড থেকে অনেক পিছিয়ে, সত্যি কথা। আমাদের হচ্ছে এক শ্রেণীর লোকরা যে মিউজিকটা করতেছে, মনে হচ্ছে যেমন আমাদের দেশে ভালো ভালো মিউজিক করতেছে, প্রীতম হাসান ভালো ভালো মিউজিক করতেছে, অংশু ভালো ভালো মিউজিক করতেছে, হাবিব ভাই ভালো ভালো মিউজিক করতেছে। তো আমার হচ্ছে চিন্তাভাবনা হচ্ছে বলিউডকে বলিউডের সাথে পাল্লা দেওয়ার মতো গান করবো আমি। হ্যাঁ, আমার এই জন্য আমি 6 মাস কোনো গান বাজনার সাথে একটু দূরে আছি। আমি করতেছি যে আমি যেন একটু ভালো কিছু করতে পারি। রিসেন্টলি আমার সামনে আরও ভালো ভালো কাজ আসতেছে এবং অনেক টপিক নিয়ে কাজ হবে। আমরা তো আসলে ফোক, আমাদের দেশে স্বাভাবিক ফোক পছন্দ করে, আর আমাদের দেশের পৃথিবীতে আমাদের দেশের মানুষ হচ্ছে অনেক দুঃখী, সব দুঃখের গান শুনে। তো আমাদের একটু মুজমাস্তির গান সামনে আসতেছে। আপনাদের সংবাদ মাধ্যম ডে বাই ডে কিন্তু আপডেট হচ্ছে, আগে কিন্তু এরকম ছিল না, এই যে ডিজিটাল। তো আমাদের দেশে হচ্ছে আমরা যদি এই যে যেমন ফিল্মের ক্ষেত্রে দেখেন, সাউন্ড কোয়ালিটি, কোরিওগ্রাফি, হ্যাঁ, তো এগুলো যত বেশি মানুষকে আপনি আপডেট কিছু করবেন, তত মানুষ বিজনেসও কিন্তু তত বেশি হবে। তুফান, আমি নতুনত্ব পাইছি। তো গানের ক্ষেত্রেও আমরা হচ্ছে সাউন্ড কোয়ালিটি, মিক্স মাস্টার, তারপর হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা ভালো কিছু করতে পারি, আমাদের দেশে মানুষ গান শুনবে, বাইরের দেশে গান শুনবে। এবং আমাদেরকে লিরিক্সের ক্ষেত্রে এভাবে সুরগুলোর ক্ষেত্রে একটু চেঞ্জ করতে হবে, যে এটা হচ্ছে এখনকার জেনারেশন কীরকম সুর পছন্দ করে, কীরকম লিরিক্স পছন্দ করে, কীরকম মিউজিক পছন্দ করে, ওই টাইপের করলে 100% বিজনেস করা যাবে।